আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সামনে আসছে আমাদের রমজান মাস। খুবই বরকতপূর্ণ মাস। এই মাসে আমাদের রোজা কি কারণে ভঙ্গ হয়, বা কি কারণে ভঙ্গ হয় না, এই সব প্রশ্নের উত্তর জানা আবশ্যক। যদিও ভিডিওটি একটু বড় হয়েছে, কিন্তু আমি 100% আশা করছি, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনার কি কারণে রোজা ভঙ্গ হবে না, আর কি কারণে রোজা ভঙ্গ হবে না, সব বিষয়ে সঠিক ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু উল্টাপাল্টা বুঝতে পারেন। রোজা রাখিয়া যদি রোজার কথা ভুলে কিছু খাইয়া ফেলে, কিংবা ভুলে স্বামী স্ত্রী সহবাস হইয়া যায়, রোজার কথা একেবারেই মনে না আসে, তবে তাহাতে রোজা ভঙ্গ হয় না। যদি ভুলে পেট ভরিয়া পানাহার করে কিংবা ভুলে কয়েকবার পানাহার করে, তবুও রোজা ভঙ্গ হয় না। কিন্তু খাওয়া শুরু করার পর স্মরণ হইলে তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করিতে হইবে। তখন ইচ্ছা করে কিছু জিনিস গিলিয়া ফেললেও রোজা ভঙ্গ হইয়া যাইবে। আমাদের মনে রাখতে হবে যে, স্মরণ হওয়া মাত্রই সবকিছু ফেলে দিয়ে কুলি করে নেওয়া, তাই তখন এটা ভাবা খুবই বোকামি হবে যে, রোজা হয়তো ভেঙ্গে গেছে তাই আরও কিছু খেয়ে ফেলি। কোন রোজাদারকে ভুলবশত খাইতে দেখলে যদি রোজাদার সবল হয় এবং রোজা রাখতে কষ্ট না হয়, তবে তাকে স্মরণ করে দেওয়া ওয়াজিব। কিন্তু যদি রোজা রাখতে একেবারেই শক্তি তার না থাকে, তবে স্মরণ করানোর প্রয়োজন নেই। তাকে খাইতে দিবে, এবং পেট ভরে খাওয়া শেষের পরে বলবে যে, আপনি তো রোজা রেখেছেন, তাই কুলি করে মুখ পরিষ্কার করেন তাড়াতাড়ি। রোজা রেখে ঘুমিয়ে স্বপ্নদোষ হইলে, বা স্বপ্নে কিছু খাইলে রোজা ভঙ্গ হয় না। রোজা রাখিয়া সুরমা বা তেল লাগানো অথবা খুশবুর ঘ্রাণ নিলেও রোজা ভঙ্গ হবে না। এমনকি চোখে সুরমা লাগালে যদি থুথু কিংবা শ্লেষ্মায় সুরমা রং দেখা যায় তবুও রোজা ভঙ্গ হয় না, এমনকি মাকরুহ হয় না। রোজা রাখিয়া দিনের বেলায় স্বামী স্ত্রী একসঙ্গে শোয়া হাত লাগানো বা ঝরিয়ে ধরিয়ে ঘুমানো, সমস্ত কিছুই দুরস্ত আছে। কিন্তু যদি কাম উত্তেজনা প্রবল হয়ে স্ত্রী সহবাসের আশঙ্কা হয়, তবে এই রূপ করা মাকরুহ। এজন্যই জোয়ান স্বামী স্ত্রীর জন্য রোজা রাখিয়া চুম্বন অথবা খুলাখুলি করা মাকরুহ, কিন্তু যেসব বৃদ্ধের মনে উত্তেজনা আসে না, তাদের জন্য মাকরুহ নয়। আপনি যদি গলার ভিতরে মাছি, ধোয়া বা ধুলাবালি চলে যায় তবে তাতে রোজা ভঙ্গ হয় না, কিন্তু ইচ্ছাপূর্বক এরূপ করিলে রোজা ভঙ্গ হয়ে যায়। লোবান বা আগরবাতি জ্বালাইয়া তাহার দোয়া গ্রহণ করিলে রোজা ভঙ্গ হইয়া যাইবে। এ রূপে যদি কেহ বিড়ি সিগারেট অথবা হুক্কার দোয়া পান করে তবে তাহার রোজা ভঙ্গ হইয়া যাইবে। কিন্তু গোলাপ, কেওড়া ফুলের ঘ্রাণ বা আতর ইত্যাদি যেসব খুশবুতে দোয়া নাই তাহার ঘ্রাণ নিলে রোজা ভঙ্গ হয় না। দাঁতের ফাঁকে যদি কোন খাদ্যদ্রব্য আটকে থাকে এবং তাকে লাল বা জিহ্বা দ্বারা বাহির করে গিলে ফেলে, আর সেই খাদ্যদ্রব্যটি যদি একটি বুটের পরিমাণ হয়, অথবা তার থেকে বড় হয়, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি একটি বুট থেকে ছোট হয় তবে রোজা ভঙ্গ হবে না। কিন্তু যদি মুখ হইতে বাহিরে আনিয়া তারপর গিলে, তবে তাহা একটি বোট হতে ছোট হলেও রোজা ভঙ্গ হইয়া যাইবে। মুখের দ্রুত যত বেশি হোক না কেন তাহা গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না। তবে মুখের ভিতর জমা করে তারপর গিলিলে রোজা মাকরু হয়ে যায়। শেষ রাত্রে সেহরি খাওয়ার পর যদি কেহ পান খায়, তবে সুবহে সাদিকের পূর্বেই উত্তমরূপে কুলি করিয়া মুখ সাফ করে নিতে হবে। আর উত্তম রূপে কুলি করার পরও যদি সকালে থুথু কিছু লাল দেখায়, তবে তাহাতে রোজা ভঙ্গ হইবে না। রাত্রে যদি গোসল ফরজ হয়, তবে সুবহে সাদিকের পূর্বে গোসল করিয়া লওয়া উচিত। কিন্তু যদি কেহ গোসল করিতে দেরি করে কিংবা সারাদিন গোসল নাও করে, তবে তাতে রোজার কোন ক্ষতি হবে না। তবে অবশ্যই ফরজ গোসল অকারণে দেরিতে করিলে, তার জন্য পৃথক গুনাহ হইবে। রাত নাকের পানি জুড়ে টানার কারণে যদি গলার ভিতরে চলে যায়, তবে তাতে রোজা নষ্ট হয় না। এরূপ মুখের লালা টানিয়া গেলে ফেললেও রোজা নষ্ট হয় না। যদি কেহ সেহরি খেয়ে পান মুখে দিয়ে চিবাইতে চিবাইতে ঘুমিয়ে যায়, এবং পান মুখে থাকা অবস্থায় রাত অতিবাহিত হয়ে যায়, তবে তাহার রোজা শুদ্ধ হবে না। এই রোজা ভাঙ্গিতেও পারবে না বটে, কিন্তু উহার পরিবর্তে একটি রোজা কাজা রাখিতে হইবে, কাফফারা দেওয়া ওয়াজিব হবে না। কুলি করার সময় যদি অসতর্কতাবশত রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও গলার মধ্যে পানি চলে যায়, অথবা ডুব দিয়ে গোসল করার সময় হঠাৎ নাক বা মুখ দিয়ে পানি গলার ভিতরে চলে যায়, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু পানাহার করিতে পারবে না। এ রোজা কাজা করা ওয়াজিব, কাফফারা ওয়াজিব নয়। আপনি যদি বমি হয়, তবে তা বেশি হোক অথবা কম, তাতে রোজা নষ্ট হয় না। কিন্তু যদি ইচ্ছা করে মুখ ভরিয়া বমি করে, তাহলে রোজা নষ্ট হয়ে যায়,
তবে অল্প বমি করলে রোজা নষ্ট হয় না। 16 যদি আপনি সামান্য বমি হয় এবং আপনিই গলার ভিতর চলিয়া যায়, তাহাতে রোজা নষ্ট হইবে না। অবশ্যই যদি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলে, তবে কম হোক অথবা বেশি রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু পানাহার করিবে না। 17 যদি কেহ একটি কঙ্কর, লোহা বা সীসার গুলি অথবা একটি পয়সা অর্থাৎ এমন কোন জিনিস গিলে ফেলে, যাহা লোকেরা সাধারণত খাদ্য হিসেবে খায় না বা ওষুধ হিসাবেও সেবন করে না, তবে তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে বটে, তবে কাফারা দিতে হবে না। শুধু একটি রোজা কাজা রাখিলেই হয়ে যাবে। আর যদি এমন কোন জিনিস গিলে ফেলে, যাহা লোকেরা খাদ্যরূপে খায় অথবা পানীয়রূপে পান করে বা ওষুধ হিসেবে সেবন করে, তবে তাতে রোজা কাজা করতে হবে এবং কাফফারাও দিতে হবে। 18 রোজা রাখিয়া দিনের বেলায় স্বামী স্ত্রী সহবাস করিলে, অথবা যদি পুরুষের খতনাস্থান অর্থাৎ অগ্রভাগ স্ত্রীর যৌনির ভিতরে প্রবেশ করে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনকি যদি স্ত্রীর গুজ্জদার পর্যন্তও প্রবেশ করে, তাহলে বীর্যপাত হোক বা নাউক রোজা ভেঙ্গে যাবে। রোজার কাজা এবং কাফফারাও দিতে হবে। 19 রমজান শরীফের রোজা রেখে ভেঙ্গে দিলে কাফফারা ওয়াজিব হয়। রমজান ছাড়া অন্য কোন রোজা ভেঙ্গে দিলে কাফফারা ওয়াজিব হয় না। যে রূপেই ভাঙ্গুক, যদিও রমজানের কাজা রোজা রেখে ভেঙ্গে দেয়, অবশ্যই যদি রাতে রোজার নিয়ত না করে, কিংবা রোজা ভাঙ্গার পর ওই দিন ওই হায়েজ হয়ে যায়, তবে ওই ভাঙ্গার কারণে কাফফারা ওয়াজিব হইবে না। 20 নাকি নস্য টানিলে বা কানে তেল ঢালিলে অথবা পায়খানার জন্য রোজা ভঙ্গ হইয়া যায়। কিন্তু এরূপ করিলে কাফফারা ওয়াজিব হইবে না, শুধু কাজা করতে হবে। কানে পানি টপকাইলে তাতেও রোজা ভঙ্গ হয় না। 21 রোজা রাখা অবস্থায় পেশাবের রাস্তায় কোন ঔষধ রাখা অথবা তেল ইত্যাদি কিছু টপকানো দরস্ত নাই। যদি কেহ ওষুধ রাখে তবে রোজা ভঙ্গ হইবে এবং কাজা ওয়াজিব হইবে, কাফফারা ওয়াজিব হইবে না। 22 ধাত্রী যদি প্রসূতির প্রস্রাব ধারে আঙ্গুল ঢুকাই কিংবা নিজেই যৌনিতে আঙ্গুল ঢুকায়, অতঃপর সম্পূর্ণ আঙ্গুলকিও ধ্বংস বাহির করার পর আবার ঢুকায়, তবে রোজা ভঙ্গ হইয়া যাইবে, কিন্তু কাফফারা ওয়াজিব হইবে না। আর যদি বাহির করার পর আবার না ঢুকায় তবে রোজা ভঙ্গ হইবে না। অবশ্যই যদি পানি ইত্যাদি দ্বারা আঙ্গুল ভেজা থাকে তবে প্রথমবার ঢুকালেই রোজা ভঙ্গ হইবে। 23 দাঁত দিয়ে রক্ত বের হলে, যদি থুথুর সঙ্গে সে রক্ত গিলে ফেলে, তবে রোজা ভঙ্গ হইবে। কিন্তু যদি থুথুর চেয়ে রক্ত কম হয়, যাহাতে রক্তের স্বাদ পাওয়া না যায়, তবে রোজা ভঙ্গ হইবে না। 24 কোন জিহ্বার অগ্রভাগ দিয়ে শুধু একটু স্বাদ দেখিয়া থুথু ফেলে দিলে রোজা ভঙ্গ হয় না, কিন্তু বিনা দরকার এই রূপ করা মাকরুহ। অবশ্যই যদি কারো স্বামী এত বড় জালেম এবং পাষাণ হৃদয় হয় যে, তরকারিতে লবণ একটু বেশি কম হইলে জুলুম করা শুরু করে, তার জন্য তরকারির লবণ দেখিয়া থুথু ফেলে দেওয়া দুরস্ত আছে, মাকরুহ নয়। 25 রোজা অবস্থায় শিশু সন্তানের খাওয়ানোর জন্য কোন জিনিস চিবাইয়া দেওয়া মাকরুহ। অবশ্য শিশুর জীবন অষ্টাগত হলে এবং কেহ চিবাইয়া দেওয়ার না থাকিলে, এরূপ অবস্থায় চিবাইয়া দিয়া মুখ পরিষ্কার করিয়া ফেলা যায় যাচ্ছে। 26 রোজা রাখিয়া দিনের বেলায় কয়লা, মাজন বা বালুর দ্বারা দাঁত মাজা মাকরুহ এবং ইহার কিছু অংশ যদি গলার ভিতর চলিয়া যায় তবে রোজা ভঙ্গ হইয়া যাইবে। কাঁচা বা শুকনা মিসওয়াক দ্বারা দাঁত মাজার দুরস্ত আছে। এমনকি যদি নিমের কাঁচা ডালের মিসওয়াক দ্বারা মিসওয়াক করে এবং তার তিক্ততার স্বাদ মুখে অনুভব করে, তাতে রোজার কোন ক্ষতি হইবে না, মাকরুহ হইবেন না। 27 কোন মহিলা অসতর্ক অবস্থায় ঘুমিয়ে আছে কিংবা অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কেহ তার সহিত সহবাস করলে তার রোজা ভঙ্গ হবে এবং কাজা ওয়াজিব হবে, কিন্তু পুরুষের কাফফারাও ওয়াজিব হবে। 28 ভুলে পানাহার করিলে রোজা ভঙ্গ হয় না, কিন্তু এই রূপ করার পর তাহার রোজা ভঙ্গ হয়ে গিছে মনে করে যদি কিছু খায়, তবে তার রোজা অবশ্যই ভঙ্গ হয়ে যাবে, কিন্তু শুধু কাজা করিতে হবে, কাফারা দিতে হবে না। 29 যদি কেহ রমজানের রোজার নিয়ত করে নাই বলিয়া খাওয়া দাওয়া করতে থাকে, তার উপর কাফফারা ওয়াজিব হবে না। রোজার নিয়ত করিয়া ভেঙ্গে দিলে কাফফারাও ওয়াজিব হয়। 30 কেহ যদি সুরমা অথবা তেল লাগাইয়া অজ্ঞতাবশত মনে করে যে তাহার রোজা ভেঙ্গে গেছে এবং এই কারণে ইচ্ছা করে কিছু খেয়ে ফেলে, তাহলে রোজা কাজা কাফফারা উভয় ওয়াজিব হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই রকম ভিডিও সব সময় আমাদের চ্যানেলে আপলোড হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।